আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকাল খুব ভালো আছো। তো আজকে আমরা কিনবো কোনিক যে সুতার আগে এটা দেখো বাই ফুল ম্যাপে স্নো চলে আসছে। আহ, এটা আর কি উইন্টার সিজন, এই জন্য এটা পুরো ম্যাপে আর কি বরফ দিয়ে দিচ্ছে। তো আজকে আমরা কিনবো Welcome back, bro. কোনিক জেস্কো। ভাই ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট কার কোনিক জেস্কো। গেমের ভিতরে না, গেমের ভিতরে আরেকটা ফোর্জা এডিশনের কোন দুইটা যেন কার আছে, ওই দুইটা সব থেকে ফার্স্ট। এই দেখো কোনিচের যে কার আমার কাছে দেখতে পাচ্ছ 35, মানে 3.5 মিলিয়ন হয়ে গেছে ক্রেডিট, অনেক কষ্টে জমাইছি। তো এটার কিন্তু আমার স্টক কালারই পছন্দ, এই জন্য আর আমি নিলাম না কোনো কালার। পরে এগুলো চেঞ্জ করা যায়, প্যারা নাই। এই হোয়াইটটা আমার কাছে জোস লাগে। তো চলো পারচেস করে নিই আমাদের দ্য মাস্টার পিস কোনিক জেস্কো। ভাই কি লাগে কারটা, আর এত জোরে ভাই, এর অ্যাক্সেলারেশন এত বেশি, রেস দেওয়ার সাথে কয় সেকেন্ডের মধ্যে 100 টাচ করে ফেলায়। দেখো অবস্থা। দাঁড়াও, দরজাটা খুলে, এটা কিন্তু এই ম্যাকলারের মতন উপরের দিকে খুলে, দেখো। এই জাস্ট দেখো স্পয়লার দেখতে পাচ্ছেন, আর এক্সজস্ট ইনবিল্ড আছে। কে অস্থির লাগছে দুটো দরজা খুলা, সাইড প্যানেল। চলো এবার ড্রাইভ করা যাক, দেখি। মনে করো এটা মডিফাই করলে আরও বেশি হবে, এটা তো স্টকে চালাইতেছি। ওকে, এই দেখো গাড়ির লুক, ভাই রে ভাই। ও শিট, এ কি করতেছে? হোলি শিট ম্যান, তো ফুল টোকিও ড্রিফট করতেছে জাপানের মধ্যে ভাই। আমিও করতাম, বাট আমার একটা হাইপার কার দিয়ে হয়, বাট ঠিকভাবে টিউন করা লাগে। দেখো ফিউল পাম্পে চলে আসছে, আর সাউন্ড শোনো। ভাই রে ভাই, জাস্ট অবস্থা দেখো। আরে দেখো ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ, ইন্টেরিয়ার তেমন একটা ভালো না, বাট বাইরের লোক অস্থির। আর টানেলের মধ্যে গিয়ে সাউন্ড শোনা হবে না, এখান তো এত জোস, টানেলে গেলে ভাবো তাহলে কত জোস হবে না। আর এই সাইডে যাইবো আজকেও, মার্ক দিয়ে দিলে। মার্ক না দিলে আমি শুধু গুলাই ফেলাই কোন দিক থেকে কোন রাস্তা, টোকে ছুটিতে ঢুকলে গুলাই যায়। গা লাগানো যাবে না, সাবধানে। কার আসতেছে এদিকে, একটা আসতেছে, চলে গেছে না, এবার ফাঁকা। চলো এবার একটু আস্তে আস্তে চালানো যাক। তো আর আমি আমার এই যে ইসে না, তোমার অনেক স্পিডে গাড়ি বাগালে একটা সমস্যা হয়, সমস্যাটা আমি দেখাবো না সামনে। এই দেখো ভাই কি লুক আসতেছে, সাদা ফুল রিফ্লেক্ট করতেছে, মনে হচ্ছে সিলভার কালার। এটা অনেক জোস লাগতেছে। কেউ সিটিতে আসলেই মানে একটু সমস্যা হয় লোড করতে, কজ প্রবলেমটা আমি আগে বলবো, সামনে বলতাছি, ওইটা মনে করো দেখাই। আর ম্যাপে দেখতে পাচ্ছ মানে উইন্টার সিজন বলে চারিদিকে বরফ, স্নো। এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমার, ডাইনামিক সিজনের যে বিষয়টা। ফোরজা 5 এটা অনেক মিস করছি, ফোরজা 4-এ ছিল, ফোরজা 3-তেও ছিল, উইন্টার ছিল, আর যে কোনটা ছিল সামার নাকি জানো। বাট ফোরজা রাইজন 6-এও কিন্তু 4টা সিজন আছে 4-এর মতন। এটা এটা আলাদা একটা মানে বিউটি ইন্ডিকেট করে ভাই গেমের। সো এখানে কিন্তু আমরা চলে আসছি প্রায়। এই দিক থেকে সারা জায়গায় ফ্লাইওভার, ভাই কোন দিক থেকে কোন দিকে যাই কিছুই বুঝি না। Turn সব দিক sharp থেকে একই left. লাগে আমার কাছে, ও সামনে থেকে পাইছি, এখান থেকে আমার ইউটার্ন নিতে হবে। Turn sharp এখান right. থেকে ভাঙতে হবে, কিছু করার নেই। ফোর যার রুলস, ফোর যাইতে এমনি যাইতে হইতেছে আমার। এ স্ক্র্যাচ পড়ছে নাকি? না, স্ক্র্যাচ পড়ে নাই, এক বাচ্চা গেছে। বড় ধরনের স্ক্র্যাচ পড়লে সমস্যা। ইয়াপ, তো ফাইনালি আমরা সিঁড়ি থেকে বের হয়ে গেছি। এই হাইওয়ে দিয়ে গেলে আমরা সিঁড়ি থেকে বের হয়ে যাব। ওকে, তো এখন কিন্তু স্পিড টেস্ট করার টাইম এসে গেছে, আর এই প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাবো না কি সমস্যা হয়। আগে দেখি কত পর্যন্ত যায়। ও সাউন্ড শোনাইতে হবে, তো এমনি তো ট্রেস করলে হবে না। তো আমি সাউন্ডটা ফার্স্টে শোনাই তোমাদেরকে, তোমরা শোনো। এক সাইডে রাখি না তো আবার আইসে মাইরা দিবে না। শোনো ভাই, কি সাউন্ড আসতেছে রে ভাই। এই দেখো দেখো, এই প্রবলেমটা কি আমি তোমাদেরকে বলি। গেমের জন্য রিকোয়ার্ড আছে হলো তোমার এসএসডি।
আর আমার গেমটা আসলে হার্ড ড্রাইভে, মানে হার্ড ডিস্ক যেটারে বলি আমরা, তো মনে করো এসএসডির তুলনায় হার্ড ডিস্ক কিন্তু অনেকটাই স্লো হয়। তো একটা হেভি গেম, একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ লোড করতে গেলে সমস্যা হয়। এমনি জাস্ট নর্মালি মনে করো তোমার গ্রাফিক্স নিয়ে এর কোনো চিন্তা নেই, জাস্ট তোমার টেক্সচার লোড করতে গেলে এটা একটু ঝামেলা করে, হাই স্পিডে দিলে লোড করে পারে না, ডিস্ক তো ঘোরে। আর এসএসডির ম্যানুয়ালি সব সেট করা থাকে, ওগুলো ইজি। তো বর্তমানে এসএসডিতে দাম, আমি এই জন্য হার্ড ড্রাইভ নিছি, আমি এসএসডি নিতে চাইছিলাম, বাট এখন বাজেট স্বল্পতার কারণে হার্ড ডিস্ক নিতে হয়েছে, কিছু করার নেই রে। শিট ভাই, পাপসি কোনো গান লাগাবো না, জিটে 5 বলে এক্ষণে নাইমে রকেট লঞ্চার মারতাম ভাই। স্ক্র্যাচ লেগে গেছে কত বড় ভাই, একদমই লাগাতে চাইছি না। আচ্ছা বাদ দাও, পাগল ছাগল করতে আসে। এবার স্পিড টেস্ট করবো কেমনে, তাও অনেকটাই তোলা যাবে, স্পিড ফুল তুলেও লাভ নেই, এটা মনে হয় 450 সামথিং যাবে, এটা মানে 580 না তার বেশি যায় যেন মডিফাইতে। উইন্টার সিজন আমার কেন ভালো লাগে জানো সব থেকে বেশি, কারণ মনে হয় এটা বাইরের কান্ট্রিতে আমি ঘুরে বেড়াইতেছি, আমার নিজের কাছে এমন ভালো লাগে। এই জন্য আমি আর কি উইন্টার সিজনটা এত পছন্দ করি। বাংলাদেশে তো স্নোফল হয় না, এই জন্য আর দেখতে পারি না। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে ভাই উইন্টার সিজনটা গেমের মধ্যে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার ভিডিওটা টিকটক থেকে দেখো ভাই, টিকটক থেকে দেখে থাকলে ভাই আমার টিকটক বাইরে দেখবে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে। আমি টিকটকে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি, আর আমার এই যে ভিডিওটা দেখতেছো এটা কিন্তু ফুল ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে থাকি। তো তোমরা ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর মাইনক্রাফট নিয়ে কিন্তু ভিডিও আসতেছে, মাইনক্রাফট আমি ফুল পারচেস করে নিয়েছি। তো ওইটা কিন্তু মারাত্মক মারাত্মক বিল্ড বানায় বনে সামনে, আর মনে করো ওয়ার্ল্ড আরও সুন্দর করবো না নেক্সট ভিডিওতে। আরে আস্তে আস্তে দিছিলাম, কথা বলতে বলতে দিছিলাম এক্ষুনি। এটা হ্যান্ডলিং একটু খারাপ আছে, আমি বলবো অতটাও না, 80% ঠিক আছে, 20% খারাপ আছে। কজ আমি কন্ট্রোলিং পাইতেছি, ফুল স্পিডও কন্ট্রোলিং পাইতেছি, যখন একটু ব্রেক করার টাইম হচ্ছে তখন একটু ঝামেলা করতেছে শুধু, তারপর আর নর্মাল আছে। গাড়িটা মডিফাই করলে আরও পারফেক্ট হয়ে যাবে না, মডিফাই সামনে কোনো ভিডিওতে করবো না, আপাতত স্টকেই চালাই দেখায় তোমাদেরকে। আর এই যে টানেল চলে আসার একটা, আর এই টানেলটা পার হওয়ার পরে কিন্তু একটা সুন্দর একটা ভিউ আর একটা মুভমেন্ট আছে তোমাদের দেখাইতেছে। এই যে এই টানেলটা যখন পার হইবে না তখন দেখো এই যে এই সাইডে ফুল মনে করো এটা হাই হাই প্লেস একটা, এই যে নিচে আছে দেখো, নিচে রোডও আছে অনেক, এই দেখো হুকুবু রিজন সুন্দর আছে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সুন্দর, আর এটা কিন্তু একটা স্ট্রেট আছে এই জায়গাটা, স্পিড একটু তোলা যায়। স্পিড জোনে রয়েছে, তার মানে তো আমি ওই যে কোনো কারের মধ্যে দেখলে আমি গা খাইবো না, এটা একটা মানে মিশনের মধ্যে পড়ে এক কথায়। কত তুলতে পারি দেখা যাক, 370। টার্নিং চলে আসছে ভাই, এই জন্যই তো প্যারা হয়। ওকে, টুইস্টার পাইছি। জেস্কোর মতন কার নিয়ে যদি ব্যাপার টুইস্টার স্পিড জোনে উঠাতে হয় তাহলে কেমন হয় ভাই, এটা 3 স্টার হিট করতে হবে ভাই। ও ভাই, ওকে, এই সাইডে আবার করছে কি, এই সাপের মতন করে দিচ্ছে হাইওয়ে। তুই স্ট্রেট রাখতিস ভাই, সমস্যা কী ছিল, প্লেগ্রাউন্ড গেম। ওকে, এই জায়গায় আমরা টপ স্পিড টাচ করতে পারবো ভাই, এটা স্ট্রেট আছে, অলরেডি আমার 400 পার হয়ে গেছে। ওকে, সামনে থেকে আমরা রিভাইভ নেবো, ঠিক আছে, কত ওঠে, 430, 440, 450, আমরা কিন্তু রিভাইভ নিব 52, 52 পর্যন্ত। শিট ম্যান, এটা মডিফাই করলে আরও বেশি যাবো। ওহো, অনেক গেছে কিন্তু, এটা কিন্তু টপ স্পিড স্টক, এটা কিন্তু ফুল স্টক ভাই। 452 অনলি স্টকে, মডিফাই করলে তাহলে কী হবে ভাই। ও ভাই, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর নেক্সট ভিডিও অবশ্যই মাইনক্রাফট নিয়ে আসবো, আর এটা তো থাকবোই সাথে। তো ভিডিওর জন্য অপেক্ষা করো, আল্লাহ হাফেজ।